ঠোরে বিফলে প্রভাত বহে যায় যে মেলো আঁখি জাগো জাগো থেকো না রে অচেতন। শুভ সকাল। একটি সুন্দর সকাল নিয়ে আমরা আপনাদের সামনে আজ গানে গানে সকাল শুরুর একটি সুন্দর আয়োজন নিয়ে একেবারে প্রস্তুত। আমরা আশা করছি যারা আপনারা অপেক্ষা করে থাকেন এই অনুষ্ঠানটি কখন শুরু হবে, কি গান হবে আজকে, কারা থাকবেন, কি আয়োজন রয়েছে, তাদের সবাইকে আমরা সাথে নিয়ে আজকের সকালটির সুন্দর একটি সকাল, স্নিগ্ধ সকাল উপহার দেব এই প্রত্যাশায়। আজকে আমরা যাদেরকে নিয়ে এই আয়োজন সাজিয়েছি, সকালটি সাজিয়েছি, প্রথমেই যার কথা বলবো, সঙ্গীত এমন একটি জায়গায় আমাদের সকলকে নিয়ে যায়, যতই সময় গড়িয়ে যায় কিন্তু সময় মনে হয় যে সঙ্গীতে যেন একটি জায়গাতেই স্থির হয়ে আছে। বংশ পরম্পরায় উত্তরসূরি যাই বলি না কেন, সঙ্গীত কিন্তু ধারাবাহিকতা বজায় রাখে। আজকে শুরুতেই কথাই বলছি এই কারণে, আজকে আমাদের অনুষ্ঠানে এমন একজন সঙ্গীত শিল্পীকে শুরুতেই পরিচয় করিয়ে দেব যার রক্তে সঙ্গীত আছে, যার রক্তে সঙ্গীত আমাদের দেশের সংস্কৃতিকে পরিচয় করিয়ে দেয় এবং সে সঙ্গীত নিয়ে আমরা গর্ব করি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সামিরা আব্বাসী। নিশ্চয় আব্বাসী এই নামটি শুনলেই আমরা বুঝতে পারি আব্বাস উদ্দিনের কথা, যিনি আমাদের বাংলা একজন সঙ্গীতের কিংবদন্তি। আমাদের সঙ্গীত, আমাদের বাংলাদেশ, তার সন্তান মোস্তফা জামান আব্বাসী এবং উত্তরসূরি অনুযায়ী সামিরা আব্বাসী। আজকে তাকে পেয়েছি আমরা। স্বাগত আপনাকে, শুভ সকাল। শুভ সকাল তোমাদের সবাইকে। এবারে আমাদের অনুষ্ঠানে আরেকজন অতিথি উপস্থিত রয়েছেন। তার সঙ্গীতের শুরুটা জানতে চেয়েছিলাম। আমরা যখন জানি তিনি বহু বছর ধরে গান করছেন, ৩৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সঙ্গীত চর্চা করছেন এবং সঙ্গীতের সেই শুরু থেকে আজ পর্যন্ত তার গানের সেই পথ চলার সমানভাবে তিনি দর্শক শুধু নন, শ্রোতাই শুধু নন, গানকেও তিনি ভালোবাসেন সমানভাবে আছেন শেখ জসিম। শুভ সকাল আপনাকে। শুভ সকাল আপনাদের সবাইকে। এবং সেই সাথে আমাদের গুণী যন্ত্রশিল্পী যারা আছেন সকলকেই শুভ সকাল জানিয়ে আজকের আয়োজন শুরু করতে চাই। সামিরা আব্বাসী, কেমন আছেন আপনি? খুব ভালো আছি, বিশেষ করে আজকে সুন্দর প্রত্যুষে তোমাদের সব ভালোবাসার মুখগুলো সামনে পেয়ে খুব ভালো লাগছে। আজকে কিভাবে অনুষ্ঠানকে আজকে আপনারা কিভাবে সাজিয়েছেন সেটা শুনতে চাই। আসলে এই মাসটা আমাদের খুব আনন্দের। আমাদের জাতীয় কবি, প্রেমের কবি, ভালোবাসার কবি, প্রাণের কবি নজরুল ইসলাম তার জন্মদিন এই মাসে। সেই জন্য আমরা আজকে সেই উৎসবের অনুরণন হিসেবেই আমরা কিছু তার প্রেমের গান দিয়ে আমাদের অনুষ্ঠানটি সাজিয়েছি আজকে। শুরুতে তবে কোন গান হতে পারে? শুরুতে এমন একটি গান করছি যেটি সবারই জানা, সবারই মনে এর একটি ছোঁয়া আছে এবং দর্শকরা ইচ্ছে করলে সেটার সামনে আমার সাথে গাইতে পারেন। শুরু হোক তবে। ভেবে হয়ে আকুল নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল নেব না অশ্রু নেব, ফুল নেব না অশ্রু নেব, ভেবে হই আকুল নয়ন ভরা জল গো তোমার
অশ্রু নিলেও উঠবে না, অশ্রু নিলেও উঠবে না, প্রেমের মুকুল নয়ন ভরা জল গো, তোমার আঁচল ভরা মালা যখন গাথো তখন পাওয়া সাজে জাগে, মালা যখন গাথো তখন পাওয়া সাজে জাগে, মোর বিরহে কাঁদো তখন আরো ভালো লাগে, পাওয়া সাজে জাগে, তোমায় যদি হারাই, দূরে দূরে থাকি গো দাই, তোমায় যদি হারাই, দূরে দূরে থাকি গো দাই, ফুল ফোটায় যাই গো চলে, ফুল ফোটায় যাই গো চলে, চঞ্চল বুলবুল নয়ন ভরা জল গো, তোমার আঁচল ভরা ফুল নেব না অশ্রু নেব, ফুল নেব না অশ্রু নেব, ফুল নেব না অশ্রু নেব, ভেবে হই আকুল নয়ন ভরা জল গো, তোমার আঁচল ভরা ভীষণ ভালো লাগলো। শুরুতেই কাজী নজরুল ইসলামের এমন একটি গান আপনি আমাদের সামনে আজ উপস্থাপন করলেন। শুরুতেই একেবারেই যেমন আপনি আজকে বেলি ফুল পরেছেন, আমরা যারা পাশে আছি ফুলের যে একটা স্নিগ্ধতা আছে, যে একটা সুন্দর একটা সুগন্ধ ছড়িয়ে যায়, ঠিক অনুষ্ঠানের শুরুতে এমন একটি গান দিয়ে সেই সুবাস ছড়িয়ে গেছে। অনেক ধন্যবাদ, এত সুন্দর করে বললে মৌসুমী। এবার আমরা শেখ জসিম আপনার গানই ফিরছি, কি গান শুনবো আপনার কাছে শুরুতে? আমি একটা অপ্রচলিত গান, অপ্রচলিত না মানে মোটামুটি আর কি অপ্রচলিত, আমি চেষ্টা করছি এটা দিয়ে আর কি নজরুলের প্রতি আর কি আমার শ্রদ্ধা নিবেদন। আজকে তার জন্ম দিবসের মাস চলছে, শুরু হয়েছে এবং গানে গানে সকাল শুরুতে বিশেষ বিশেষ পর্ব এখনই শুরু হয়ে গেছে। ধন্যবাদ জানাচ্ছি আমি প্রথমেই আগে চ্যানেল আইকে, কারণ আজকে প্রথম আমার চ্যানেল আইয়ের অনুষ্ঠান, সেই জন্য আমাকে সুযোগ করে দেওয়ার জন্যে, এবং আমার পাশে বসা সাবিনা আব্বাসীকে, সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার শুরু করছি। বন্ধু দেখলে তোমার বুকের মাঝে জোয়ার ভাটা খেলে, বন্ধু দেখলে তোমায় বুকের মাঝে জোয়ার ভাটা খেলে, একলা ঘাটে
বন্ধু একলা ঘাটে কুলো বন্ধু কেন তুমি এলে বন্ধু কেন তুমি এলে বন্ধু দেখলে তোমায় বুকের মাঝে জোয়ার ভাটা খেলে আমার অঙ্গে কাঁটা দিয়ে ওঠে বাজাও যখন বাঁশি অঙ্গে কাঁটা দিয়ে ওঠে বাজাও যখন বাঁশি আমি খিড়কি দুয়ার দিয়ে বন্ধু খিড়কি দুয়ার দিয়ে বন্ধু জল ভরিতে আসি সে নয়ন জলে ঘরে ফিরে ঘাটে কলস ফেলে ভেসে নয়ন জলে ঘরে ফিরে ঘাটে কলস ফেলে আমি একলা ঘাটে কুলো বন্ধু কেন তুমি এলে বন্ধু কেন তুমি এলে বন্ধু দেখলে তোমায় বুকের মাঝে জোয়ার ভাটা খেলে আমার পাড়ার বন্ধু তোমার নাম যদি লয় কেউ আমার পাড়ার বন্ধু তোমার নাম যদি লয় কেউ বুকে আমার দুলে ওঠে পদ্মা নদীর ঢেউ ও গো ও চাঁদ নায়া ও গো চাঁদ না তুকুল ভাঙায় মন জোয়ার ও গো চাঁদ না দুকুল ভাঙায় মন জোয়ার ছল করে জল লুকাই চোখে ছল করে জল লুকাই চোখে কাঁচা কাষ্ঠে আগুন জেলে এসে নয়ন জলে ঘরে ফিরে নয়ন জলে ঘরে ফিরে ঘাটে কলস ফেলি আমি একলা ঘাটে কুলো বধু একলা ঘাটে কুলো বধু কেন তুমি এলে বন্ধু কেন তুমি এলে বন্ধু দেখলে তোমায় বুকের মাঝে জোয়ার ভাটা খেলে বন্ধু দেখলে তোমায় বুকের মাঝে জোয়ার ভাটা খেলে আমি একলা ঘাটে কুলো বন্ধু কেন তুমি এলে বন্ধু কেন তুমি এলে বন্ধু দেখলে তোমায় বুকের
মাঝে, দেখলে তোমায় বুকের মাঝে, দেখলে তোমায় বুকের মাঝে জোয়ার ভাটা খেলে। এত সুন্দর গানের পরে কি বলতে হয় ঠিক বুঝতে পারছি না। যেমন গান, তেমন তবলা, তেমন বাঁশি, মানে সব কিছু মিলে যন্ত্রের যে ব্যবহারগুলো, এবং আপনি যেভাবে গাইলেন, ঠিক আমাদের যন্ত্রশিল্পী যারা আছেন তাদের তো আসলে অনেক কিছুই বলতে হয়, কিন্তু এমনভাবে সবাই মনে হচ্ছিল যে বাজাচ্ছিলেন, হচ্ছে কতদিনের প্র্যাকটিস, কতদিন ধরে রিহার্সাল হচ্ছে। এই যে একটি অনুষ্ঠান আয়োজন, যেহেতু এখন সরাসরি সম্প্রচার হয়, দর্শকদের সাথে সরাসরি যোগাযোগ হয়, যেমন এই মুহূর্তে দর্শকের কথা বলতে একজন দর্শক আছেন, আমরা আসছি এই প্রসঙ্গে। হ্যালো, শুভ সকাল। শুভ সকাল, কেমন আছো মৌসুমী? ভালো আছি। আমি জয়নিকা চৌধুরী। আচ্ছা, হ্যাঁ দিদি, কেমন আছো? এই তো ভালো, সকালে উঠে গান শুনছি, সবসময় শুনি, প্রতিদিনের মতো আজকেও শুনছি। খুবই ভালো লাগলো যে জসিম ভাই যে গান করলেন, মানে মন ছুঁয়ে গেল, মানে তার জীবনের প্রথম চ্যানেলেতে বসে তিনি গাচ্ছেন, সত্যি খুবই সুন্দর, এত সুরে, এত কারুকাজ, এত মানে খুবই ভালো লাগলো, মানে ভাষায় বোঝাতে পারবো না। আসলে আমি আজকে ফোন করেছি যার সাথে কথা বলার জন্য, তিনি পাশে বসে আছেন, তিনি হলো সামির আপু। তার সাথে আমার একটা অন্য একটা বন্ধন আছে। আমরা ছোটবেলায় একসাথে, সামির আপু এবং শারমিনী আব্বাসী, আমরা একসাথে নতুন করে করতাম, অনেক প্রোগ্রাম করেছি, এবং তার মা আসমানকে আমাকে অনেক আদর করেন, অনেক ভালোবাসেন, মা বাবা দুজনেই। এখনো দেখা গেলে প্রথমেই বলে এত মিষ্টি কেন মেয়েটা, আসলে নিজেই যে এত সুন্দর, একই রকম দেখছি, মানে কোনো ভাষা নেই। সামির গান শুনছি, কিছুদিন আগে তার একটা গজলের অনুষ্ঠান হয়েছিল বনানীতে, ওখানে আমি যেতে পারিনি, আমার শুটিং ছিল, বাট আজকে আরো অনেক গান শুনবো। ভালো লাগছে খুব, নিজেদের খুব কাছের মানুষ যারা অনেক আগের, আমাদের এই বন্ধনগুলো হয়তো দেখা হয় না, কিন্তু একটা টান থেকেই যায়। তো সবকিছু মিলিয়ে প্রোগ্রামটা দেখবো, এবং সামির আপু অবশ্যই অবশ্যই তোমার নেক্সট যখন সরাসরি স্টেজে তুমি গান করবে, আমি অবশ্যই যাব, আগে থেকে আমাকে বলবে। আর ভালো লেগেছে, আমার একটা পছন্দের গান আছে, যদি গাওয়া যায়, না গেলে কোনো অসুবিধা নাই, সেটা হলো আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেবে না ভুলিতে। চয়নিকা যেটা বললে, আসলে এই মিউজিশিয়ানরা আমরা সবাই, তোমরা একটা বেলি ফুলের মালার মতো, আমরা আসলে একটা সঙ্গীতের সুতোয় সবাই বাঁধা, তাই অনেক দিন দেখা না হলেও বন্ধনটা একটু টুটে যায় না, যখনই দেখা হয় তখনই আবার সম্মিলিত হয়ে আবার একটা ফুলের মালা তৈরি হয়। আসলে সত্যিই তাই। এখন একটা নিচ্ছি আমরা বিরতি, তবে কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি আমরা বিরতির পর ফিরে আসবো আমাদের এই আয়োজন নিয়ে, আশা করছি সাথেই থাকবেন। আমরা বিরতির পর ফিরে এসেছি গানে গানে সকাল শুরুর আয়োজন নিয়ে। আমাদের সাথে আজকের সকালে উপস্থিত আছেন সামিরা আব্বাসী এবং শেখ জসিম। আপা, এবারে কি গান হতে পারে? এবারে বিরহের গান, প্রেমের সাথে আসি বিরহ। প্রেম এবং বিরহের এই গান আমরা শুনবো, তবে একজন দর্শক অপেক্ষা করছেন, তিনি অনেকক্ষণ ধরেই আছেন আমাদের সাথে। কে আছেন আমাদের সাথে? শুভ সকাল। হ্যাঁ, শুভ সকাল। আমি ফ্লোরিডা থেকে বিজয়া বলছি। ফ্লোরিডা থেকে? হ্যাঁ বিজয়া জি, ধন্যবাদ। আমি তো জসিম ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই। জি জি জি, বলছি। হ্যাঁ, হ্যালো জসিম ভাই, শুভ সকাল। আমি শুভ বিজয়া। সকাল বিজয়া, শুভ সকাল। হ্যাঁ, চিনতে পেরেছেন? হ্যাঁ, অবশ্যই চিনতে পেরেছি। অনেক ভালো নজরুলের গান করা একজন শিল্পী দেশ ছেড়ে চলে গেছে, কেন চিনতে পারবো না? আপনাদের দোয়া। জসিম ভাই, আপনার কাছে নজরুলের গানের তো অনুরোধ থাকবেই, গজল আঙ্গিকে যে কোনো গান গাইবেন। আর আপনার পাশে যিনি বসা সামিরা আপা, উনি তো খুব ভালো গানই, ওনার কাছে রিকোয়েস্ট, ওনার পছন্দ মতো নজরুলের গান। দুজনের প্রতি আমার হইল অজস্র শ্রদ্ধা। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। অনেক রাত জেগে অনুষ্ঠান দেখছেন। আমরা গানেই চলে যাই আপা। জি।
উচ্চাটন মন ঘরে রয় না পিয়া মোর ডাকে পথে বাঁকা তব নয় না পিয়া মোর উচ্চাটন মন ঘরে রয় না পিয়া মোর ডাকে পথে বাঁকা তব নয় না পিয়া মোর উচ্চাটন মন ঘরে রয় না। তেজিয়া লোকনাথ সুখ সাত গৃহ তেজিয়া লোকনাথ সুখ সাত গৃহ নিজ গৃহে বনবাসে শোয় না পিয়া মোর নিজ গৃহে বনবাসে শোয় না পিয়া মোর নিজ গৃহে বনবাসে শোয় না পিয়া মোর উচ্চাটন মন ঘরে রয় না পিয়া মোর ডাকে পথে বাঁকা তব নয় না। লইয়া স্মৃতির লেখা লইয়া স্মৃতির লেখা কত আর কাঁদি একা লইয়া স্মৃতির লেখা কত আর কাঁদি একা ভুল গেলে কাটা তবু যায় না পিয়া মোর ভুল গেলে কাটা তবু যায় না পিয়া মোর ভুল গেলে কাটা তবু যায় না পিয়া মোর উচ্চাটন মন ঘরে রয় না পিয়া মোর ডাকে পথে বাঁকা তব নয় না পিয়া মোর উচ্চাটন মন ঘরে উচ্চাটন মন ঘরে উচ্চাটন মন ঘরে রয় না।
শুভ সকাল, কে আছেন? ইকবাল হোসেন বাগেরহাট থেকে। ধন্যবাদ ইকবাল হোসেন, আপনি ফোন করেছেন। গানে গানে নিশ্চয় আপনি মুগ্ধ হচ্ছিলেন, এই জন্য অনেকক্ষণ ধরে একটু অপেক্ষা করলেও ভালো নিশ্চয়ই লাগছিল। জি, আমি লাইন পাই না অনেকদিন ধরে, তো আজকে কষ্ট করে লাইন পাইছি, এর জন্য খুব ভালো লাগতেছে। আমাদেরও খুব ভালো লাগছে। বলুন, আমাদের অতিথি যারা আছেন শুনছেন, বলুন। হ্যাঁ, আমি স্বামী রাজাদি এবং জসিম ভাইয়ের গান খুব আর কি মনোমুগ্ধক, সেটা আমি অনুধাবন করছিলাম। অনেক এবং ধন্যবাদ। আমি খুব মুগ্ধ হচ্ছে গাজী ভাই বাসিতে যে আছেন। আচ্ছা, আমি তো গাজী আসলেই তাই, আসলেই তাই। আসসালামু আলাইকুম। আমরা নিজে আসলে খুব উপভোগ করছি এই যে হ্যালো? অনুষঙ্গটা, সবাই মিলে আমরা নিজেরাই এখানে খুব উপভোগ করছি। হ্যালো, হ্যাঁ বলুন, আপনি বলুন। আচ্ছা, উনি তার ভালোবাসার কথা, ভালো লাগার কথা প্রকাশ প্রকাশ করেছে। করেছে, হ্যাঁ। এবং অবশ্যই এত সুন্দরভাবে যখন পরিবেশন হয় তখন আসলে যে কেউই তার মনের সুন্দর কথাটি প্রকাশ না করে আর থাকতে পারেন না। অবশ্যই গাজী আব্দুল হাকিমের বাঁশির কথা তো বলে শেষ করা যাবে না। আজকে গাজী ভাইও খুব ভালো বাজাচ্ছে, আমাদের পল্লব সান্যাল অসম্ভব ভালো বাজাচ্ছে। মানে এই সঙ্গতটা যদি না থাকতো তাহলে গানগুলোও হয়তো অতটা ভালো হয়ে উঠতো না আর কি। সেই সাথে আমাদের আরও যারা আছেন, কিবোর্ডে সুনীল দা আছেন, অক্টোবেটের রাজু এবং গিটারে আছে তপন। আমরা তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে সবার সমন্বয় আসলে। অবশ্যই তাই। এবং মৌসুমী তুমি সাথে আছো, এটা ভীষণ বিশেষ। আমার জন্য অনেক বড় পাওয়া যে আজকে আমি পাশে বসে গান শুনতে পারছি। হ্যালো, ও আচ্ছা, কেউ একজন আছেন আমাদের সাথে, টেলিভিশনের ভলিউম কমিয়ে দিয়ে কথা বলুন। শুভ সকাল। শুভ সকাল মৌসুমী, আমি ফিলাডেলফিয়াতে আছি, শুধু আমেরিকা থেকে। হ্যালো, হ্যাঁ হ্যালো মৌসুমী, আমি মৌসুমী চন্দন দত্ত বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, আমাদের চন্দন দা। হ্যাঁ, কেমন আছেন আপনারা সবাই সেখানে? হ্যাঁ, ভালো আছি। রূপতনুদা, টুটুল ভাই, আপনারা সবাই সেখানে অনুষ্ঠানে অংশ নেবার জন্য সেখানে আছেন, সবাই নিশ্চয়ই ভালো আছেন। হ্যাঁ, ভালো আছি এবং আমরা খুব ভালো লাগছে, আমরা অনেক জন লোক আমরা বসে আছি, অনুষ্ঠানটা দেখছি। আচ্ছা, এবং খুব ভালো লাগছে যে শেখ জসিম এবং সামির আব্বাসী, ওনারা তো মানে অসাধারণ গাইছেন এবং সত্যি সত্যিই কবি নজরুল ইসলামের, আমাদের কাজী কবি নজরুল ইসলামের জন্মবার্ষিকীর প্রাক্কালে যে আমাদের এই অনুষ্ঠানগুলা সত্যি প্রাণবন্ত হয়ে উঠছে। এবং মানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এত শ্রোতা এখন আমাদের এই গানে গানে সকাল শুরু, এটা বাইরে না আসলে আমরা বুঝতে পারতাম না। তো অনেক ধন্যবাদ। আর শেখ জসিমের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, বউ কথা কও, জি চন্দন, এই গানটা যদি একটু গান করেন খুব ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ, সকল যন্ত্রশিল্পীকে আপনার প্রতি সম্মান জানিয়ে দুই লাইন শুনে ধন্যবাদ। ফোন বউ কথা কও, বউ কথা কও, কও কথা মানি, বউ কথা। অনেক ধন্যবাদ চন্দনদা, আপনাকে এত সুদূর আমেরিকা থেকে আপনারা বসে গান শুনছেন এবং ফোন করার জন্য, এবং আই ফিল প্রাউড। সত্যি সত্যি আমার খুব ভালো লাগছে চন্দনদা। ভালো থাকবেন এবং সুস্থভাবে দেশে ফিরে আসবেন, দেশের জন্য সম্মান বয়ে আনবেন। এবং সেখানে আমাদের রূপতনুদা, টুটুল ভাই, মানিক, চন্দন ভাই, ওনারা সবাই সেখানে গেছেন। অবশ্যই আমাদের পরিবারেরই অংশ, এবং সেখানে আমাদের দেশের সংস্কৃতিকে পৌঁছে দেবার জন্য আপনাদের যে প্রয়াস, সেখানে আপনারা অংশ নিতে গিয়েছেন। আপনাদের জন্য অনেক শুভকামনা রইল। সেখানে আমরা জানি যে কিংবদন্তি শিল্পী যারা, তারা সেখানে পারফর্ম করবেন, গান করবেন। শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন গান করবেন, শ্রদ্ধেয় রুনা লায়লা গান করবেন। আমাদের সবার প্রতি সম্মান রইল এবং শুভকামনা। এভাবে আমাদের দেশের সঙ্গীত পৌঁছে যাবে বিশ্বের দরবারে। আমরা আবারও গানের আয়োজনে ফিরে আসছি। এবারও মানে পর্যায় প্রেম রে
পরজন্মে যদি আসে ধরা ক্ষণিক বসন্ত যেন না পরজন্মে যদি আসে ধরা ক্ষণিক বসন্ত যেন না ফুরায় পরজন্মে যদি প্রেমে কভু নাহি যেন আসে অবসান ক্ষয় নাহি হয় যেন ফাল্গুনী চাঁদ প্রেমে কভু নাহি যেন প্রেমে কভু নাহি যেন আসে অবসান ক্ষয় নাহি হয় যেন ফাল্গুনী চাঁদ কণ্ঠ লগ্নাম প্রিয়ার বাবু খুশিয়ানা পড়ে যেন নিশিনা পোহায় ক্ষণিক বসন্ত যেন না ফুরায় পরজন্মে যদি বাসি নাহি হয় যেন বাসর মালা বাসি নাহি হয় যেন বাসর মালা ভরা থাকে যৌবন রস পেয়ালা জীবনে মরণে রবে না প্রীতি জীবনে মরণে রবে না স্মৃতি পুরাতন হবে না প্রেম গীতি রবে অভিমান রবে না বিরহ ফিরে যেন আসে প্রিয়া মাগিয়া বিদায় ক্ষণিক বসন্ত যেন না ফুরায় পরজন্মে
আসিয়ে ধরা ক্ষণিক বসন্ত যেন না ফুরায় জনমে যদি খুব ভালো লাগছিল, খুব ভালো। এত সুন্দর একটি তৈরি হয়ে গেছে, এখন কোনো কথাই আসলে কেউ শুনতে চাইবে না আমার মনে হয়। আপু, আমি আপনার গানের অনুরোধেই যাচ্ছি, আপনি এখন কি গান করবেন? আচ্ছা, একজন দর্শক আছেন, প্রাধান্য তো আমাদের দর্শক এবং প্রাধান্য গান, তাহলে কি ফোনটা নেব? হ্যালো, শুভ সকাল। শুভ সকাল মৌসুমী বলছি, আমি বলছিলাম গাইবান্ধা থেকে, আমার নাম আব্দুল সাত্তার খান। হ্যাঁ সাত্তার ভাই, আপনি তো একদম পরিবারের সদস্য হয়ে গেছেন, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনারা নিশ্চয়ই ভালো আছেন? আমরা সবাই ভালো আছি। আপনার কথা বলুন। আমি চ্যানেল আইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের জাতীয় কবির জন্ম জয়ন্তীর প্রাক্কালে তাদের এই অনুষ্ঠানকে আমি সাধুবাদ। আমি একটু শিল্পী সামিরা আব্বাসীর সঙ্গে কথা বলছি। জি, আসসালামু আলাইকুম। কিংবদন্তি তুলোর শিল্পী আব্বাস উদ্দিন সাহেবের তৃতীয় প্রজন্মের গর্বিত সন্তান, আপনাকে আমার বিনম্র শ্রদ্ধা। নজরুল গাইছেন, অত্যন্ত ভালো লাগলো, বিশেষ করে উচ্চাটন মন এত সুন্দর গাইলেন। এবার তার সঙ্গে যে সঙ্গত অপূর্ব অনুভূতিতে লেগে থাকবে দীর্ঘদিন। আমি একটা গানের অনুরোধ করবো বিশেষভাবে, এটা একটা বিরহের গান, নার্গিসের বিরহে কবির অমর সৃষ্টি, এ আখি জন্মস প্রিয় ভুলো বলো আমারে। সম্ভব হয় গানটি গিয়ে শোনাবেন। অনেক ধন্যবাদ আপনার ফোন এবং ভালোবাসা জানানোর জন্য। যাও রে ফিরে বলি পরদেশি রে পরদেশি মে, যাও রে ফিরে পরদেশি মে, যাও রে ফিরে বলি পরদেশি মে, যাও রে ফিরে বলি আমার পরদেশি রে পরদেশি মে। সে দেশে যবে বাদল ঝরে, কাঁদে নাকি প্রাণ একেলা ঘরে। সে দেশে যবে বাদল ঝরে, বাদল ঝরে, সে দেশে যবে বাদল ঝরে, কাঁদে নাকি প্রাণ একেলা ঘরে। বিরহ ব্যথা নাহি কি সেথা, বিরহ ব্যথা নাহি কি সেথা, বিরহ ব্যথা নাহি কি সেথা। বাজে না বাঁশি নদীর তীরে পরদেশি মে, যাও রে ফিরে
बादलो राते डाकिले पिया पिया पापिया बादलो राते डाकिले पिया डाकिले पिया पिया पापिया डाकिले पिया पिया पापिया बेदनाय भरे उठे ना किरे काहरो हिया बादलो राते डाकिले पिया डाकिले पिया पिया पापिया बेदनाय भरे ओठे ना किरे काहरो हिया फुटे जाबे फुल ओठे जाबे फुटे जाबे फुल ओठे जाबे जागे ना पापी प्राणे कोनो সাথ দেয় না কেহ গুরু গঞ্জনা দেয় না কেহ গুরু গঞ্জনা দেয় না কেহ গুরু গঞ্জনা সে দেশে বুঝি কুলবতী রে পরদেশী যাও রে তীরে বলে ও আমার পরদেশী রে পরদেশী নেই যাও রে তীরে পরদেশী নেই যাও রে তীরে পরদেশী নেই। অনেক ধন্যবাদ আপা, আপনি আপনার এই সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে আপনি নিজেও দেশ থেকে কিছুটা সময় দূরে থাকলেও সঙ্গীত এবং সংস্কৃতিকে ধারণ করে আছেন। যেভাবে আপনার পরিবারের মধ্যে আপনার সঙ্গীত আমাদের সঙ্গীতকে এই প্রজন্ম, আপনি তৃতীয় প্রজন্মের, কিছুক্ষণ আগে একজন দর্শক বলেছেন প্রজন্মের পর প্রজন্ম এগিয়ে যাবে, আমাদের এই সংস্কৃতি যেন সেভাবে ধারণ করতে পারে। আমি সঙ্গীতকে ধারণ করে নেই, সঙ্গীতই আমাকে ধারণ করে আছে। সত্যি অনেক ভালো। আপা, একজন দর্শক আছেন, তিনিও অনেক দূর থেকে ফোন করেছেন, দেশের বাইরে থেকে। আমরা নিচ্ছি কলটা। হ্যালো, কে আছেন আমাদের সাথে? শুভ সকাল। শুভ সকাল, লস অ্যাঞ্জেলস থেকে মমিনুল্লাহ বাচ্চু। আচ্ছা বাচ্চু ভাই, কেমন আছেন? হ্যাঁ, আপকা ভাও কেমন আছেন? মৌসুমী, আমরা খুব ভালো। আপনার কথা কি বলবো, আমি তো সবসময় প্রোগ্রাম দেখি, সময় যতটুকু পাই, কিন্তু আপনার মতো একজন উপস্থাপক যে আমাদের বাংলাদেশে, সত্যি কথা ইউ আর নাম্বার ওয়ান ইন বাংলাদেশ। আমার মনে হয় 160 মিলিয়ন ফিল্ম ইউ আর দ্য ওয়ান ইন। আজকে আমার ভালো লাগছে যে আমি এখানে যে দুজন শিল্পী আমাদের সামিনা আব্বাস এবং জসিম ভাই গানগুলা শুনে আমি কাছ থেকে এসে এত টায়ার্ড ছিলাম, গানগুলা শুনে সত্যি অনেক ভালো লাগছে। এবং তার সাথে আজকে একটা জিনিস জানতে পারলাম, যুক্তরাষ্ট্রের চন্দন, তারপর হলো মানি, সবাই এখানে জানতে পারলাম আপনার এই সকাল প্রোগ্রামে জানতে পারলাম। আগে জানলাম আমরা, ওনারা তো বেশ ক্লোজ। আর তাছাড়া কালকে সাবিনা ভাইয়ের সাথে কথা হলো, কিন্তু তারা যে এসেছে আপনাদের প্রোগ্রামে জানতে পারলাম, তার জন্য ধন্যবাদ। এবং স্পেশালি যারা যন্ত্র সঙ্গীত এখন বাজাচ্ছে আপনাদের স্টুডিওতে, তাদের অত্যন্ত অপূর্ব চমৎকার বাজাচ্ছেন ওনারা, ওনাদের ধন্যবাদ। এবং জসিম ভাই এবং আপাতত ধন্যবাদ, তার সাথে সকল দর্শকদেরকে এবং চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি এত ভালো আর্টিস্ট নিয়ে আসার জন্য। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি। আপনি অনেক ভালো থাকবেন এবং আপনারাও সবাই অনেক ভালো থাকবেন। আপনারা অনেক দূরে থেকেও বাংলা সংস্কৃতি নিয়ে অনেক কাজ করছেন, এটা আমাদের জন্য অনেক বড় সম্মানের। আর আমাদের সবার জন্য দোয়া করবেন, সবার জন্য প্রার্থনা করবেন যেন সবাই ভালো থাকি। আপা আপনি আচ্ছা, আর একটু ফোন আছে আজকে তো না, আজকে বুঝতেই পারছি যে এরকম অনুষ্ঠান হলে দর্শকরা আসলে অনেক বেশি কথা বলে তাদের ভালোবাসা প্রকাশ করতে চাইবেন। কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, শুভ সকাল। শুভ সকাল। আমি কর্মসূত্রে বিটিভির একজন, আর বলছি উত্তরা থেকে। আচ্ছা, ধন্যবাদ। আমার নাম সৈয়দ জামান। আমি আপনার অনুষ্ঠান দেখছি, ভালো লাগছে। ধন্যবাদ। শেখ জসিমের সাথে কথা বলতে চাই। অবশ্যই বলুন। জসিম ভাই। হ্যাঁ জামান ভাই, কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো আছি, ভালো লাগছে অনুষ্ঠান। সামির আব্বাস আপনার সাথে আছে, কম্বিনেশন ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আপনার গজলাঙ্গিকের গানগুলো উপভোগ করছি, থ্যাংক ইউ। ভালো লাগছে। আপনি যেটাই গাইবেন সেটাই ভালো লাগবে। আপনার দুজনের দ্বৈত কোনো গান যদি হয় নজরুলের, সেটা গাইতে পারেন। আর কর্তৃপক্ষের কাছে আমার একটা অনুরোধ, আপনারা যে গানে গানে সকাল শুরু, এই সেটটা আগে যেটা খুব নান্দনিক একটা সেট ছিল, চোখে ভাল লাগতো। সকালে একটা সবুজ থাকলে ভাল লাগে। এখন যে সেটটা আমার দৃষ্টিতে, আমার কাছে ভাল লাগে না, এই জন্য এটা কেমন যেন একটা খুব ওয়ার্ম একটা। বাহ, এটা কিন্তু আমাদের কাছে ভালো লাগলো। একজন দর্শক হিসেবে একটা অনুষ্ঠানের সাথে সম্পৃক্ততা, এটা আসলে আমাদের জন্য এবং মনে করি যে অনুষ্ঠানের জন্য অনেক বড় পাওয়া। আপনি আপনার ভালো, হ্যাঁ। তো এই যে আমাদের, আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন যে বাংলাদেশ টেলিভিশনে কাজ করেন, এবং আজকে যখন সময়ে এতগুলো টেলিভিশন চ্যানেল, এতগুলো অনুষ্ঠান, এত অনুষ্ঠানের ফাঁকেও যে একটি অনুষ্ঠানে ফোন করে এভাবে করে আন্তরিকতার সাথে বলা যায়, এটাও কিন্তু একটা বিশাল ব্যাপার। দর্শকের সাথে অনুষ্ঠানের সাথে একটা বন্ধন তৈরি হয়। অনেক ভালো লাগলো। নিশ্চয়ই এই ধরনের পরিকল্পনা আগামীতে দর্শকের জন্য চিন্তা করে নিশ্চয়ই হবে। আমরা আবারও গানে ফিরছি। আপা, এবারে জসিম ভাই। জি, তবে জামান ভাইকে একটু ধন্যবাদ জানাচ্ছি। জামান ভাই সম্পর্কে ছোট্ট করে একটুখানি বলি। টেলিভিশনে, বাংলাদেশ টেলিভিশনে যে কতজন প্রডিউসার আর কি আমি পেয়েছি, তার মধ্যে উনি সঙ্গীতটা একটু অন্যরকমভাবে বোঝেন এবং চেষ্টা করেন লালন পালন করার জন্য, এবং তার কাজ যতগুলো করেছে খুব ভালো, মানে সেট থেকে শুরু করে আর কি সামগ্রিক বিষয়। আমার মনে হয় যে এখানে যারা আছেন এবং এই কারণেই কিন্তু এত আন্তরিকতার সাথে বলেছেন, প্রকাশ করেছেন। ধন্যবাদ জামান ভাই আমাদের সঙ্গে থাকার জন্য। বাঁশি বাজাবে কবে, আবার বাঁশুরিওয়ালা বাঁশি বাজাবে কবে, আবার বাঁশুরিওয়ালা বাঁশি বাজাবে কবে। তব পথ চাহি দুঃখিনী যশোদা, হায় তব পথ ভারত যশোদা, কাঁদিনী রায় বাঁশি বাজাবে কবে। কৃষ্ণাতিথি তিমির হারি, শ্রীকৃষ্ণ এসো এসো মুরারি। কৃষ্ণাতিথি তিমির হারি, শ্রীকৃষ্ণ এসো এসো মুরারি। ঘরে ঘরে আজ পুতনা, ঘরে ঘরে আজ পুতনা, ভীতি হানিছে কালা বাঁশি বাজাবে কবে, আবার বাঁশুরিওয়ালা বাঁশি বাজাবে কবে।
কংস কারা কংস কারার ভাঙো ভাঙো দ্বার কংস কারার ভাঙো ভাঙো দ্বার দেবকীর বুকে পাষানো ভার দেবকীর বুকে পাষানো ভার নামাও নামাও যুগ যুগ ধরি পূর্ণবতার নিরানন্দ দেশ হাসুকাবার নিরানন্দ দেশ হাসুকাবার নিরানন্দ দেশ হাসুকাবার আনন্দে নন্দলালায় বাঁশি বাজাবে কবে আবার বাঁশরি বাজায় বাঁশি বাজাবে কবে তব পথ চাহি ভারত যশোদা হায় তব পথ চাহি দুঃখিনী যশোদা কাঁদে নিরালায় বাঁশি বাজাবে কবে বাজাবে কবে বাজাবে কবে আজকে গানের সাথে সাথে শুরু থেকে এত সুন্দর বাঁশি শুনছিলাম, এই গানটি আজকের জন্য ভীষণ প্রয়োজন ছিল মনে হচ্ছে। মানে গাজী ভাইয়ের জন্য আর কি বাঁশির গানটা বোধহয় একটুখানি বেশি আর কি আমি চিন্তা করছি আর কি। খুব ভালো লাগছে গাজী ভাইয়ের আজকে সঙ্গত, আর অসম্ভব অসম্ভব মানে আমি গাইতে অসম্ভব ভালো বোধ করছি পল্লবের সাথে গাইতে পেরে। সত্যি সত্যি খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে যে গানের সাথে যে ছন্দ, যে গানের শাব্দিক যে ছন্দগুলো হওয়া উচিত সুরের সাথে, খুব অনায়াস একটা খেলা তার সাথে আর কি হচ্ছে। পল্লবের তবলা আসলে গানের কথার সাথে কথা বলে, সেজন্য এত সুন্দর পরিস্ফুট হয় জিনিসটা। আর সে সাথে আমাদের বাকি যারা আছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই সবার একসাথে বলারই অপেক্ষা রাখে না। আর সে সাথে একটি বিষয় নিশ্চয়ই বলবেন আপা, এত চমৎকার যারা শব্দ নিয়ন্ত্রণ করছেন তাদেরকে আমরা সাধুবাদ জানাতে চাই বিশেষ করে। এছাড়া তো আছে আমাদের প্রোডাকশন, তো আছে লাইট আছে, সেট আছে, আমাদের প্যানেল টিম আছে, হ্যাঁ ক্যামেরার পিছনে যাদের অবদান ছাড়া এরকম একটি অনুষ্ঠান প্রতিদিন সকালে অসম্ভব। তাদের প্রতি আমরা ভীষণভাবে কৃতজ্ঞ এবং তাদের এই সুন্দর প্রয়াস আগামীতে এগিয়ে নিয়ে যাবে আমাদের সকলকে। আজকে একেবারেই শেষের দিকে এত সুন্দর একটি আয়োজনে ইতি টানছি বলতে কি ইচ্ছে হয় বলুন, সঞ্চালকের জন্য ভীষণ কঠিন, কিন্তু আমরা আজকে এমন দুজন সঙ্গীত শিল্পীকে পেয়েছি যাদের গানের প্রত্যাশায় রইলাম আগামীতে আবারও এরকম একটি সকাল আপনাদের সামনে নিয়ে আমরা নিশ্চয়ই হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আর চারদিকের মানুষকে আমরা সুন্দর রাখার চেষ্টা করব, এমনই এক প্রত্যয় নিয়ে প্রত্যাশা নিয়ে আজকের অনুষ্ঠানের রীতি টানছি। শুভকামনা। আপা আপনার গান দিয়ে কাহারো সমান নাহি যায় আজকে যে রাজা ধীরাজ আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিকার কাহারো সমান নাহি যায় চিরদিন কাহারো সমান নাহি যায় আজকে যে রাজা ধীরাজ আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিকা যায় কাহারো সমান নাহি যায়
পঞ্চ পাণ্ডব সখা কৃষ্ণ ভগবান দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান। স্বামী পঞ্চ পাণ্ডব সখা কৃষ্ণ ভগবান দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান। পুত্র তার হলো হত, পুত্র তার হলো হত, যদুপতি যার সহায় সমান নাহি